হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের রেলওয়ে জিকে শর্টসের আজকে 3 নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম। তোমাদের এটা প্রত্যেক দিন 10টার সময়তেই হবে। প্রথম দিন 10টার সময়তেই হয়েছিল, তারপরের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে লাইভ ক্লাসটা হয়েছিল 11টার সময়। আমি একটু আমার পার্সোনাল প্রবলেম ছিল বলে, তো সেইটার কারণে ওটা একটু প্রবলেম হয়েছিল টেকনিক্যাল, ক্লাসটা কমপ্লিট হওয়ার পরেও। তো সে কারণে আমি তোমাদের ওটা রেকর্ড করে আবার পাবলিশ করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। আর এবার থেকে এটা 10টার সময় কিন্তু রেগুলার হবে, কেমন? আর রেলওয়ে গ্রুপ ডি জিকে শর্টস বলে একটা প্লেলিস্ট রয়েছে, ওই প্লেলিস্টটাতে তোমাদের এই সবকটা সিরিজের মানে এই জিকে সিরিজের সবকটা ভিডিও থাকবে। এটা হচ্ছে আমাদের রুটিন। 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 8টার সময় জিকে বুস্টার, 10টার সময় রেলওয়ে জিকে শর্টস, 6টার সময় সায়েন্স জিকে লুসেন্ট সোম বুধ শুক্র, 8টার সময় ম্যাথ আর রিজনিংয়ের অল্টারনেটিভ ডেতে ক্লাস হবে, 9টার সময় তোমাদের ইংরাজি সোম বুধ শুক্র, আর এক্সট্রা নন রেগুলার ক্লাসেস কিছু যাবে 9টা 12টা বা 3টে। অনেকগুলো ক্লাস যখন একসাথে যাবে নোটিফিকেশান পাওয়ার সমস্যা হতে পারে, সেই কারণে তোমাদের টেলিগ্রাম চ্যানেল আমি জয়েন করে রাখতে বলবো, নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটা। তোমাদের রেলওয়ের পাই ওয়ারিয়র্স স্টার্ট হয়েছে, মানে 20 ডিসেম্বর থেকে। এটা অলরেডি তোমাদের লিঙ্কগুলো অ্যাভেলেবেল। 31 ডিসেম্বরের মধ্যে তোমরা যদি জয়েন করো ব্যাচে, তাহলে তোমাদের একটা বিশেষ অফার রয়েছে। 873 টাকার বিনিময়ে তোমরা এই অঙ্ক, রিজনিং, বিজ্ঞান আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ কোর্সটা করতে পারবে। এটা ছাড়াও যদি কারোর ইন্ডিভিজুয়াল ম্যাথ, রিজনিং, বিজ্ঞান বা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স দরকার হয়, তারা এই কোর্সগুলোতেও এনরোল করতে পারো। কিন্তু স্টার্ট হচ্ছে ফার্স্ট ক্লাস আমাদের 20 ডিসেম্বরে। এটা আপলিফটে নলেজ অ্যাকাউন্ট টিম তোমাদের সাথে করবে, কেমন? আমি তোমাদের এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর বিজ্ঞানের ফিজিক্স পার্টটা করাবো। এই সব কিছুর পিডিএফ আর একটা ডিটেলস ভিডিও তোমাদের এই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা ওখানে গেলে সব বুঝে যাবে। যদি অসুবিধা হয়, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা এটাতে জিজ্ঞাসা করে নেবে। চলো, আজকের ফার্স্ট কোশ্চেন তো সবার সামনে রয়েছে, অ্যান্সার করার চেষ্টা করবে। ভারতীয় রেল ড্যাশ থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? কি হবে? মালবাহী ট্রেনগুলো থেকে। যাত্রী ট্রেনগুলো থেকে না, মালবাহী ট্রেনগুলো থেকে ভারতীয় রেল সব থেকে বেশি মানে রাজস্ব আদায় করে। এখানে দেখো কয়েকটা জিনিস নোট করে রাখবে। ভারতের প্রথম ট্রেন চলেছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত 1853 সালের 6 এপ্রিল, লর্ড ডালহৌসির আমলে। কতগুলো জিকে কভার হলো? 1, 2, 3। 1924 সালে রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে আলাদা করা হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী জন মাথাই, 1947। ভারতের প্রথম ব্যক্তিগত ট্রেনের নাম ডেকান কুইন। ভারতের রেলওয়ে প্রথম কম্পিউটারাইজড রেলওয়ে রিজার্ভেশন শুরু হয়েছিল নিউ দিল্লিতে 1986-তে। রেলওয়ে স্টাফ কলেজ বরোদাতে রয়েছে। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে রুট হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। দেখো, এখানে আমাদের 3টে আর এখানে 6টা, মোট 9টা, তার সাথে একটা। ফার্স্ট কোশ্চেন আমরা 10টা জিকে কভার করলাম। নেক্সট চলে আসবো আমরা, মণিকরণের ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্রটা ড্যাশ এ অবস্থিত, মানে কোথায় অবস্থিত? রিসেন্টলি এটাও তোমাদের নিউজের মধ্যে ছিল। দেখো, এটা রয়েছে হিমাচল প্রদেশে, হ্যাঁ। আর মণিকরণ হচ্ছে হিন্দু আর শিখদের তীর্থস্থান। এইভাবে তোমাদের ঘুরিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, যেহেতু নিউজে ছিল। রেলওয়ের পরীক্ষা বিশ্বাস করা যায় না, এইভাবেও আসতে পারে। দেখো, তোমাদের জিও থার্মালের একটা ম্যাপ আমি এখানে রেখেছি, যেমন এই মণিকরণে একটা রয়েছে, সেরকম এখানে তোমাদের এটা একটা রয়েছে। এটা তোমরা একটা কাজ করবে, স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে নাও, এখানে কোথায় কোথায় জিও থার্মালগুলো রয়েছে তোমরা দেখতে পাবে। এগুলো আমি তোমাদের স্ট্র্যাটেজিতে পরে কভার করব। জাতীয় আয়ুর্বেদ দিবস 2021-এর থিম কি ছিল? ন্যাশনাল আয়ুর্বেদা ডে। এটার সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টস রয়েছে। দেখো, আয়ুর্বেদা ফর পোষণ, এটা ছিল 2021-এর থিম এবছর। ঠিক আছে, নভেম্বর 2-এ পালন করা হয়েছে 2021-এ। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক 2016 সালে আয়ুর্বেদ দিবস হিসেবে ধন্বন্তরী জয়ন্তী পালন করা শুরু করে। ধন্বন্তরী জয়ন্তী, আমাদের ধন্বন্তরী কে? ধন্বন্তরীকে আমরা চিকিৎসার জনক বলি না? তার জয়ন্তী পালন করার জন্য 2016 সাল থেকে এটা স্টার্ট হয়েছে, এবছর নভেম্বর 2-তে হয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিকে জাতীয়করণ আর এটাকে বিশ্বব্যাপী করার লক্ষ্যে দিবসটা উদযাপন করা শুরু হয়েছিল। এমনকি এটা হুয়ের একটা রেকগনিশনও রয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। নেক্সট চলে আসবো, নিচের কোনটা বায়ুবাহিত রোগ? বায়ুবাহিত রোগ হচ্ছে হাম।
এখানে তোমাদের আমি এনভায়রনমেন্টাল জিকেতে দেখো কভার করেছিলাম রোগ বলে। ভাইরাস ঘটিত রোগ কী কী? হাম, বসন্ত, পোলিও, মাম্পস, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, এনকেফেলাইটিস, হ্যাঁ, ব্লাড ক্যান্সার, ক্লোরোসিস, নেক্রোসিস, কার্লিং। ব্যাকটেরিয়া ঘটিত রোগ টাইফয়েড, কলেরা, যক্ষা, ডিপথোরিয়া, নিউমোনিয়া, প্লেগ, জন্ডিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, হুপিং কফ, সিফিলিস, গনোরিয়া। জলবাহিত রোগ পোলিও, ম্যালেরিয়া, হেপাটাইটিস এ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা, অ্যামোবায়োসিস, অ্যাসকারিয়াসিস, বটুমালিজম। এখানে ইকোলাই সংক্রমণ, টাইফয়েড। বায়ুবাহিত রোগ অ্যাস্তমা, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, যক্ষা, স্মল পক্স। প্রচুর ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে রেডি করে রাখবে এই জায়গাগুলো। নিচের কোন হরমোনটা স্টেরয়েড? ইস্ট্রোজেন, গ্লুকাগন আর ইনসুলিন আর অক্সিটোসিনের মধ্যে কোনটা স্টেরয়েড? দেখো এখানে স্টেরয়েড হচ্ছে ইস্ট্রোজেন। এখানে একটু ডিটেলস দেখে নাও। ইস্ট্রোজেনের উৎস কি? ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে, আর অমরা থেকে এই স্ত্রী হরমোন নিঃসৃত হয়। এটা মেনলি ফিমেলদের থাকে, ফিমেল সেক্স হরমোন। গ্লুকাগন, গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ দ্বারা উৎপাদিত হয়, পেপটাইড হরমোন এটা, যেটা রক্ত প্রবাহে গ্লুকোজের ঘনত্ব বৃদ্ধি করে। ঘুরিয়ে প্রশ্ন আসতেই পারে। ইনসুলিন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। আর অক্সিটোসিন হলো পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত একটা হরমোন, আর এটাকে বলা হয় লাভ হরমোন। এটাকে আমরা লাভ হরমোনও বলি। নেক্সট, কোন হরমোনটা পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্য করে? পুষ্পমুকুল বলতে ফুলের যে কুঁড়ি বেরোনোর আগে যেটা থাকে আমাদের পুষ্পমুকুল, সেই পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্য করে জিববারেলিন। জিববারেলিনের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এখানে দেখে নাও। জিববারেলিনের রাসায়নিক নাম জিববারেলিক অ্যাসিড। জিববারেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে বেশি উৎপন্ন হয়। জিববারেলিন খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। জিববারেলিন সমস্ত রকম উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। জিববারেলিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। আঙুর, আপেল, নাশপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে জিববারেলিন কার্যকর। উন্নত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে জিববারেলিন হরমোন। বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে জিববারেলিন হরমোন খুব বিশেষ ভূমিকা গ্রহণ করে। আর জিববারেলিন হলো টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত একটা হরমোন। এগুলো সবকটা তোমাদের ওয়ান লাইনার, কোনো না কোনো এক্সামে তোমরা এগুলো পাবে। পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোন যেটা, সেটা হচ্ছে সাইটোকাইনিন। আর উদ্ভিদের অগ্রস্থ প্রকটতার বাধাদানকারী হরমোনটার নামই হচ্ছে সাইটোকাইনিন। কেমন, এখানে বেশ কিছু আমি উদ্ভিদ হরমোনের ব্যাপারে বললাম। আর এই যে স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নলেজ অ্যাকাউন্ট অ্যাপেতেই রয়েছে। জেনারেল নলেজ সেকশানে দেখবে একটা হরমোন বলে চ্যাপ্টার রয়েছে। তো সেই হরমোন চ্যাপ্টারে তোমাদের এখানে উদ্ভিদ প্রাণী হরমোন রিলেটেড এরকম প্রচুর ওয়ান লাইনার রয়েছে, তোমরা ওটা প্র্যাকটিস করতে পারো, পড়তে পারো। পারদের কোন গুণের জন্য এটা ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? পারদের কোন গুণের জন্য? অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে অ্যাপটা ডাউনলোড করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি নলেজ অ্যাকাউন্ট অ্যাপের লিঙ্কও দিয়ে রেখেছি, প্লাস আমাদের যেটা কোর্স হচ্ছে নতুন আপলিফ্ট, সেই আপলিফ্টের লিঙ্কও দেওয়া রয়েছে। কেমন? আচ্ছা, তো এইটা আমাকে অ্যান্সার করো, পারদের কোন গুণের জন্য এটা ক্লিনিক্যাল থার্মোমিটার, মানে ক্লিনিক্যাল থার্মোমিটার মানে ডাক্তার থার্মোমিটার, যেটা ডাক্তারি থার্মোমিটার, সেখানে ইউজ করা হয়। অবশ্যই তাপের সুপরিবাহী, সেটার কারণে এখানে ইউজ করা হয়, যাতে অল্প তাপ পেলেই এটা প্রসারিত হয়, এবার আমরা বুঝতে পারি মানে কতটা টেম্পারেচার রয়েছে না রয়েছে। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, দারুণ প্রশ্ন। ক্রিস্টিনা কোচ নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তোমাদের ঠিক এই ধরনের প্রশ্নগুলো আগেরবারে 2018-তে তোমরা প্রশ্ন যদি অ্যানালিসিস করো দেখতে পাবে। ইনি একজন মহাকাশচারী। দেখো রিসেন্টলি এই ক্রিস্টিনা কোচ, তোমাদের মনে আছে কি জানি না, আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম। ইনি সম্প্রতি মানে এক্সপিডিশন মানে 596061 মানে এই অভিযানগুলোর জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। মোট 328 দিন মহাকাশে একজন মহিলার দ্বারা দীর্ঘতম একক স্পেস ফ্লাইটের রেকর্ড করেছেন। তো বোঝাই যাচ্ছে এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা জিকে, তোমাদের যে কোনো একটা শিফটে এই প্রশ্ন চলে আসতে পারে। নেক্সট, কোন সংস্থা 22টা সরকারি ভারতীয় ভাষায় একটা বিনামূল্যে ডোমেন নাম প্রদান করার কথা ঘোষণা করেছে? ডোমেন বলতে ধরো এই যে নলেজ অ্যাকাউন্ট ডট ইন, নলেজ অ্যাকাউন্ট ডট ইন, যেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে পারবে, নলেজ অ্যাকাউন্ট ডট ইন। এই নলেজ অ্যাকাউন্ট ডট ইন এটা হচ্ছে একটা ডোমেন, এরকম ধরনের, এটা শুধু ইংরাজিতেই পাওয়া যায়। কেমন? তো সেইটা 22টা আমাদের যে সরকারি ভাষা আছে, যেটা সংবিধানে উল্লেখ আছে, সেই 22টা সরকারি ভাষাতেই এরকম ডোমেন প্রোভাইড করবে, সেটা বলেছে হচ্ছে নেক্সি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিকে।
নেক্সট, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় রয়েছে? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় রয়েছে? ব্যারেন দ্বীপে। দেখো, ব্যারেন দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত। কোথায় রয়েছে ব্যারেন দ্বীপের অবস্থান? আন্দামান সাগর, যেটা দক্ষিণ এশিয়ার একমাত্র নিশ্চিত সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে। আচ্ছা, প্রথম আগ্নেয়গিরিটা 1787 সালে মানে দেখা হয়েছিল, প্রত্যক্ষ করা হয়েছিল। আর এখনো পর্যন্ত এই আগ্নেয়গিরিগুলো এখানে যেগুলো রয়েছে আর কি, তো সেটা 10 বারের বেশি ঘটেছে। আর সবচেয়ে সাম্প্রতিক যেটা কারেন্ট যেটা লাস্ট হয়েছিল সেটা 2017 সালে হয়েছিল। নেক্সট, নিচের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? ওল্ড গঙ্গা, বৃদ্ধ গঙ্গা, এটা বলা হয় অ্যাকচুয়ালি গোদাবরীকে, যেটাকে আমরা দক্ষিণের গঙ্গা বলি, বৃদ্ধ গঙ্গা। আচ্ছা, এখানে তোমাদের একটু জিনিসটা আমি দেখো, এখানে গোদাবরীর যেটা হাইলাইট করা আছে এটা হচ্ছে গোদাবরী নদী। হ্যাঁ, এর পাশাপাশি তোমাদের এই শহরগুলো রয়েছে, বোঝা গেল? এই শহরগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলেই তোমাদের হয়ে যাবে। আর এই কোন নদীর তীরে কোন শহর আছে এগুলো আমি বহুবার করিয়েছি, এবং একদম এক্সামের আগে আরও একবার প্র্যাকটিস করাবো। তার আগে আমাদের অনেক ক্লাস করতে হবে। নেক্সট চলে আসবো, দ্রোণাচার্যের স্ত্রীর নাম কি ছিল? দ্রোণাচার্যের স্ত্রীর নাম কি ছিল? তাহলে এরকম মাইথোলজি থেকেও তোমাদের কিন্তু দুটো একটা প্রশ্ন চলে আসতে পারে। কৃপি ছিল দ্রোণাচার্যের স্ত্রীর নাম। রানা প্রতাপ সাগর বাঁধ ড্যাশ নদীর উপর নির্মিত? তোমরা এসএসসির যে প্রশ্নগুলো হয়, এসএসসি ধরো সিজিএল, সিএইচএসএল বা এমটিএস, জিডি, হ্যাঁ, এর প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে এই রেলওয়ে গ্রুপটির জন্য। আগেরবারে দেখা গেছে যে এই প্রশ্নগুলো থেকে অনেক এসেছে। রানা প্রতাপ সাগর বাঁধ চম্বল নদীর উপর নির্মিত। কেমন? এখানে দেখো কয়েকটা রয়েছে, এখানে একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো। এই যেটা রয়েছে এই সালাল প্রজেক্ট, কোথায় রয়েছে? এটা জম্মু কাশ্মীর। এখানে তোমার ভাকরা নাগাল যেটা, এটা তোমার রয়েছে এই জায়গাটা হিমাচল প্রদেশ। ঠিক আছে। তারপরে দেখো এই তেহুরি ড্যাম, যেটা তেহুরি ড্যামটা তোমার উত্তরাখণ্ড, এখানে হয়ে যাচ্ছে। আর রানা প্রতাপ সাগর, এটা তোমার রাজস্থান। সর্দার সরোবর ড্যাম, এটা কোথায়? গুজরাট, নর্মদা নদী। আচ্ছা, হীরাকুদটা তোমার উড়িষ্যা। নাগার্জুন সাগর কোথায়? এটা কর্ণাটক। ঠিক আছে। আর এখানে তুঙ্গভদ্রাটা, এটাও কর্ণাটক হয়ে যাবে। নিচের পরের প্রশ্ন দেখো, খাদ্যের পূর্ণ হজম ঘটে নিচের কোন অঙ্গে? এখানে পুষ্টি চ্যাপ্টারে তোমাদের হয়তো পরে পড়ানো হবে, মানে কোন অঙ্গতে খাদ্যের কোন কোন জায়গাটা হজম হয়, পরিপাকতন্ত্রে রয়েছে এটা। তো এটা অ্যাকচুয়ালি হয় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ততে। এখানে গিয়ে খাদ্যের পূর্ণ হজম শেষ হয়, মানে এখানে গিয়ে একদম শেষ হয়। বোঝা গেল? নেক্সট চলে আসবো আমরা, কোনটা ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় রয়েছে? ভালো করে অপশনগুলো দেখবে, অ্যান্সার করবে। শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা। খুব ইজি ব্যাপার, এ আর বিটাই হবে আমাদের। নেক্সট, সরিস্কা টাইগার স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? সরিস্কা টাইগার স্যাংচুয়ারি রয়েছে কোথায়? রাজস্থান। ভারতের জাতীয় চিহ্ন অশোক স্তম্ভ কে নকশা করেছেন? মানে অশোক স্তম্ভটা ওই ল্যান্ড ক্যাপিটাল, যেটা আমাদের অশোক চক্র টক্রগুলো যেটা ডেকোরেট করেছিলেন আমাদের এই দীননাথ ভার্গব। ঠিক আছে। এটা ঠিক নকশাটাকে রূপ দিয়েছিলেন কে? দীননাথ ভার্গব। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এটা মেন অশোক। আচ্ছা চলো, ওটা আমি তোমাদের নেক্সট দিন কভার করে দেবো, কেমন? নিচের কোনটাকে দেহের সৈনিক বলা হয়? দেহের সৈনিক বলা হয় শ্বেত রক্তকণিকাকে। কেন বলা হয়? কেননা এটা আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ইমিউনিটি সিস্টেম গড়ে তোলে, এই জন্য দেহের সৈনিক বলে। কোনো কিছু একটা হলেই শ্বেত রক্তকণিকা সেখানে গিয়ে সেটাকে মানে কিওর করার চেষ্টা করে। গতির দ্বিতীয় সূত্রটার মধ্যে মানে ড্যাশ আর ড্যাশের মধ্যে, এখানে দেখো, এখানে অবস্থান সময় নাকি বল ত্বরণ নাকি অবস্থান বেগ নাকি বেগ সময়, কোনটার মধ্যে সম্পর্ক দেয়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আমরা জানি তিনটে গতিসূত্র আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। তার মধ্যে বল আর ত্বরণের মধ্যে সম্পর্ক দেয়। এখানে দেখো ভালো করে একটা জিনিস, এই ধরো এটা একটা অবজেক্ট রয়েছে আর এটা একটা অবজেক্ট, মানে এটা সেম অবজেক্ট এই জায়গাটা থেকে এই জায়গাটাতে এসেছে। যখন এই জায়গায় ছিল টাইম জিরো ছিল, এক্স জিরো, তার ভেলোসিটি জিরো, আর এখানে মাস মানে ভরটা জিরো। ঠিক আছে। তো এখানে একটা ফোর্স দেওয়া হয়েছে, সেই কারণে এটা এখানে যাচ্ছে এবং এই পজিশানে এসে এই অবজেক্টটার ধরো সময় হয়েছে টি ওয়ান, ভেলোসিটি হয়েছে ভি ওয়ান, আর মাস হয়েছে এম ওয়ান।
তো এখানে আমাদের একটা ইকুয়েশন আমরা কি জানি, ফোর্স ইন্টু চেঞ্জ অফ মোমেন্টাম উইথ চেঞ্জ অফ টাইম। মানে মোমেন্টাম মানে ভরবেগকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, সেটা মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফোর্স, বল। তাহলে ডিফারেন্স কি হবে এখানে? প্রথমে যখন এখানে ভরবেগ কি করবো, কি হবে আমাদের M1 M0 V0 ছিল, দুটোর গুণফল ভর ইন্টু বেগ, তারপর একটা V1 M1। তো সেই দুটোর ডিফারেন্স কি হবে আমাদের, এইটা ভরবেগের পার্থক্য, আর সময়ের পার্থক্য কি, এখানে T0 এখানে T1। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে আমাদের, এটা হচ্ছে এফ। এবার এই যে জায়গাটা, এই পার্টিকুলার পার্ট, এটাকে আমরা কি বলি, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, মানে গতিবেগের পার্থক্য নির্দিষ্ট সময়ের সাথে সাথে। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ত্বরণ। তো সেইটাকে আমরা অ্যাক্সিলারেশন বলি। তাহলে এফ ইকুয়ালস টু, আমাদের এখানে একটা ইকুয়েশন দাঁড়িয়ে গেল, এফ ইকুয়ালস টু এম এ, মানে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এখানে আমাদের বল আর ত্বরণ অপশনটা একদম কারেক্ট আছে। এটাকে ঘুরিয়েও তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। দেখো তিনটে কোয়ান্টিটি এখানে আছে, বল, ভর, ত্বরণ। আবার এখান থেকে একটু যদি আমরা ব্যাকে যাই, এই জায়গাটা থেকেও জিজ্ঞাসা করা হতে পারে। সুতরাং ভালো করে এই জায়গাটা একটু বুঝে নেবে। নেক্সট চলে আসবো, নিচের কোন গ্রন্থিটা মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত? মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কোনটাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে। দেখো তোমাদের এটা আমি আগেরটাতেই বলছিলাম, এখানে কোনোভাবে একটা অ্যানিমেশনের ভুল হয়েছে। দেখো নিউটনের ফার্স্ট ল আর সেকেন্ড ল নিয়ে তোমাদের একটা কনফিউশন হয়, সেটা অ্যাকচুয়ালি এখানে আলোচনা করতে যাচ্ছিলাম। যেটা ফার্স্ট লতে তোমাদের সেদিনকে দেখছিলাম অনেকেই এটা কমেন্ট করছিলে, বলের সংজ্ঞা আর বলের পরিমাপ, এই দুটো খুব ইম্পর্টেন্ট। বলের সংজ্ঞা মানে বলের ডেফিনেশন, আর হচ্ছে কি বলের পরিমাপ, এইগুলো তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা, যে বলের পরিমাপ নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়, বা বলের সংজ্ঞা কোন গতিসূত্র থেকে পাওয়া যায়। দ্য ফার্স্ট ল প্রোভাইডস কোয়ালিটেটিভ ডেফিনেশন অফ ফোর্স, মানে ফোর্সের ডেফিনেশন দেয়। কোনো একটা বস্তুকে যদি ফোর্স দেওয়া হয়, সে স্থির থেকে গতিশীল হবে, আর গতিশীল বস্তু যেটা চলছে সেটাকে ফোর্স দিলে তবে সেটা গতিশীল থেকে স্থিরে যাবে। এটা হচ্ছে কি নিউটনের ফার্স্ট ল, সেটাকেই বল বলে। যে জিনিসটা দিলে এটা হয় সেটাকে আমরা বল বলি, সেটা হচ্ছে, এটা হচ্ছে সংজ্ঞা। আর সেকেন্ড ল প্রোভাইডস কোয়ালিটেটিভ ভ্যালু অফ ফোর্স। এই যে আমরা আগেরটাতে দেখলাম এফ ইকলস টু কি, দেখো এফ ইকলস টু, এই যে বলের সংজ্ঞা পেয়েছি আমরা, এফ ইকলস টু এম এ। ঠিক আছে, তাহলে এটা কি হয়, বলের পরিমাপ দেয়। সেকেন্ড ল বলের পরিমাপ, সেকেন্ড ল বলের পরিমাপ দেয়, আর ফার্স্ট ল বলের সংজ্ঞা দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এটা খুব কনফিউশন হয়। নেক্সট চলে আসবো আমরা এখানে, ত্বককে রেচনাঙ্গ রূপে গণ্য কেন করা হয়? আমাদের যে ত্বক সেটাকে আমরা বলি রেচনাঙ্গ, একটা রেচনাঙ্গের মধ্যে পড়ছে। তো সেটাকে কেন মানে বলা হয়, দেখো অপশনগুলো ভালো করে দেখো। ত্বকের মাধ্যমে অতিরিক্ত জল বের হয়, ত্বকের মাধ্যমে খনিজ লবণ বের হয়, ত্বকের মাধ্যমে ইউরিয়া অ্যামোনিয়া দূরীভূত হয়। তো এখানে তো সব কটাই হবে, সেজন্য উপরের সব কটা। কেমন? এই ধরনের প্রশ্নতে অনেক সময় ভুল হয়ে যায়, তোমরা তাড়াতাড়ি করো। ফার্স্ট হওয়ার জন্য কি হয়, এটাও ঠিক এটাও ঠিক, এটা যেটা চোখে পড়ে গেল ফট করে সেটাকে ক্লিক করে দিয়ে পরেরটাতে চলে গেলে। কিন্তু অনেক সময় এইগুলো তোমাদেরকে ইচ্ছা করে ভুল করানোর চেষ্টা করা হয় এক্সামে, ভালো করে দেখবে। মাকড়সা কাঁকড়া বিচের রেচনাঙ্গ কি? কক্সাল গ্রন্থি। মাছের ফুলকা, মানুষের ফুসফুস, ত্বক, যকৃৎ, বৃক্ক। শামুক, আদিবৃক্ক বা বোজেনাসের অঙ্গ। নেক্সট চলে আসবো, নিচের কোন ঘটনাটা চাঁদের পৃষ্ঠ থেকে দেখা যায় না? এটা দারুণ একটা প্রশ্ন, এটাও তোমাদের রেলওয়ে গ্রুপ ডি। আমি তোমাদের ইয়ারগুলো লিখিনি, কিন্তু এখানকার ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের হয় 2018 রেলওয়ে গ্রুপ ডিতে এসেছে কিংবা এনটিপিসিতে এসেছে, আর সেই রিলেটেড কিছু আমি এমসিকিউ নিয়ে এই ক্লাসগুলো চলছে, এবং এটা প্রায় 1-1.5 মাস আগে থেকে রেডি হচ্ছে। অ্যান্সার আমাদের এক্ষেত্রে তারার মিটমিট করা। দেখো তারার মিটমিট এখানে তোমাদের একটু লিখেছি, দেখো অ্যাটমসফিয়ার রিফ্র্যাকশন ইজ রেসপন্সিবল ফর টুইঙ্কলিং অফ স্টার্স। এই যে তারার মিটমিট করা, টুইঙ্কলিং অফ স্টার্স, এটা কিসের কারণে হয়? অ্যাটমসফিয়ার রিফ্র্যাকশনের জন্য। দ্য অবজারভার অন মুন উইল নট অবজার্ভ টুইঙ্কলিং অফ স্টার্স। কেন? অ্যাজ মুন হ্যাজ নো অ্যাটমসফিয়ার, মুনে কোনো অ্যাটমসফিয়ার নেই, তাই সেখানে এই তারার মিটমিট হয় না। নেক্সট চলে আসবো, কোন কেন্দ্রীয় মন্ত্রক দেশভক্তি গীত রচনার প্রতিযোগিতার ঘোষণা করেছে? এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্র্যাটেজিকে, বা এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা বলতে পারি। সংস্কৃতি মন্ত্রক সম্প্রতি এটা ঘোষণা করেছে, যেটার নাম ছিল কি বলতো, আজাদি কা অমৃত মহোৎসব। তোমাদের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, আজাদি কা অমৃত মহোৎসব এটা কি সংক্রান্ত, বা এটা কোন মন্ত্রক লঞ্চ করেছে, ঠিক আছে, বা এর মধ্যে কি কি আছে। দেখো কত সুন্দর এখান থেকে প্রশ্ন হবে। দেশভক্তি গীত রাইটিং, দেশভক্তি যে গান, সেই গান লেখা, রঙ্গোলি করা,
মেকিং অ্যান্ড লোরি রাইটিং, মানে রঙ্গোলি মেকিং অ্যান্ড লোরি রাইটিং আর কি, এই তিনটে জিনিস। এবার তোমাদের অপশানে তিনটে দেওয়া হলো, দিয়ে আর একটা এক্সট্রা দেওয়া হলো, এর মধ্যে কোনটা নয় বলো। এইভাবে বিভিন্নভাবে এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে। নেক্সট চলে আসবো আমরা, কোন দেশ হিমালয়ের হিমবাহের পুরুত্ব অনুমান করার জন্য বায়ুবাহিত রাডার সমীক্ষা পরিচালনা করবে? কোন দেশ হিমালয়ের হিমবাহের পুরুত্ব অনুমান করার জন্য বায়ুবাহিত রাডার, আমাদের ইন্ডিয়া হয়ে যাবে, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। মাধবপুর মেলা ভারতের কোন রাজ্যের বিখ্যাত আকর্ষণ? মাধবপুর মেলা ভারতের গুজরাটের বিখ্যাত আকর্ষণ। 2021 ফর্মুলা 1 রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? 2021 ফর্মুলা রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে লুইস হ্যামিল্টন। দেখো এখানে আমি লিস্টটা একবার দিয়েছি, তোমরা স্ক্রিনশট নেবে, আর আমি একবার বলেও দিই, সবাই শোনো মন দিয়ে। বাহারিন গ্র্যান্ড প্রিক্স 2021, এটা তোমার হচ্ছে লুইস হ্যামিল্টন, ঠিক আছে, মার্সিডিজ চালক। এমিলা রোমাঙ্গা গ্র্যান্ড প্রিক্স 2021, এটা তোমার 2021-এর সব কটা, এগুলো সব কটা 2021-এরগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে নোট করবে। ম্যাক্স ভার্স্টাপেন রেডবুল রেসিং হন্ডা। পর্তুগাল গ্র্যান্ড প্রিক্স 2021, লুইস হ্যামিল্টন মার্সিডিজ চালান, মার্সিডিজ লুইস হ্যামিল্টন এটাও জিতেছিল। স্পেন গ্র্যান্ড প্রিক্স, আর লুইস হ্যামিল্টন কী কী জিতেছিল দেখি, দেখো এই যে গ্রেট ব্রিটেন গ্র্যান্ড প্রিক্স, এটা লুইস হ্যামিল্টন, লুইস হ্যামিল্টন। আরও একটা আছে এই যে রাশিয়া গ্র্যান্ড প্রিক্স, ঠিক আছে। আচ্ছা এবার দেখো মার্কস ভার্স্টাপেন, প্রথমেরটা এমিলা রোমাঙ্গা হয়ে গেল, তারপরে মার্কস ভার্স্টাপেন আমাদের মোনাকো গ্র্যান্ড প্রিক্স জিতেছিল। এটা ছাড়াও ম্যাক্স ভার্স্টাপেন আমাদের ফ্রান্স গ্র্যান্ড প্রিক্স জিতেছিল, স্টিরিয়া গ্র্যান্ড প্রিক্স জিতেছিল মার্কস ভার্স্টাপেন, ঠিক আছে, অস্ট্রিয়া গ্র্যান্ড প্রিক্স জিতেছিল, বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স জিতেছিল, এছাড়া দেখো নেদারল্যান্ড গ্র্যান্ড প্রিক্স জিতেছিল। আর ভাল্টেরি বোটাসটাও এবছর একটু কম হয়েছে, এখানে তোমার টার্কি গ্র্যান্ড প্রিক্স 2021। এছাড়া ড্যানিয়েল রিকার্ডো এখানে আমাদের ইটালি গ্র্যান্ড প্রিক্স জিতেছে, ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্সটা আছে এক্সামে, হ্যাঁ। আর এস্তেবান ওকন এটা হাঙ্গেরি গ্র্যান্ড প্রিক্সটা জিতেছে। আর এখানে সার্জিও পেরেজ আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2021। নেক্সট চলে আসবো, আর এখানে কারা কি চালায়, কোন গাড়ি চালায় সেটা কিন্তু একটু ইম্পর্টেন্ট রয়েছে, হ্যাঁ। মার্কস ভার্স্টাপেন রেডবুল চালান, লুইস হ্যামিল্টন মার্সিডিজ, এছাড়া ধরো সার্জিও পেরেজ রেডবুল, তোমার এস্তেবান ওকাং অ্যালপাইন রেনল্ট। আচ্ছা এখানে তোমার ড্যানিয়েল রিকার্ডো ম্যাকলার্ন মার্সিডিজ, আর এখানে ভাল্টেরি বোটাসও মার্সিডিজ। নেক্সট চলে আসবো আমরা, সাইফন কাজ করতে ব্যর্থ হবে যদি একটা উঁচু জায়গা থেকে, ধরো এখানে দুটো সাইফন আমরা কি করি, এখানে ধরো একটা পাইপ দিয়ে এরকমভাবে আনা হয়, ঠিক আছে, এখানে জল আছে, ঠিক আছে, এখানে জল আছে, তো সেখানে আমাদের কি হয়, এখান থেকে জলটা চলে আসে। তো এইটা এখানে বলেছে এইটা ব্যর্থ কখন হবে, কি হলে এই সাইফনের মতো ব্যাপারটা আসবে না, সেটা হচ্ছে দুটো পাত্রের তরলের স্তর একই উচ্চতায় যদি হয়ে যায়। যদি আমরা এরকম দুটো পাত্র রাখি যেখানে এইটারও উচ্চতা সেম এটারও উচ্চতা সেম, তাহলে কিন্তু এটা এখান থেকে এখানে আসবে না। এটাই সাইফন। এই সাইফনের ওপর ভিত্তি করে প্রচুর কিছু জিনিস রয়েছে আমরা প্রতিদিন ইউজ করি, আমরা অনেক কিছু ইউজ করি, তার মধ্যে তোমরা আমাকে দু একটা জানাও দেখি, হোমওয়ার্ক তোমাদের সকালবেলা উঠেই কাজে লাগে। আচ্ছা নেক্সট চলে আসবো আমরা, শিখদের নবম গুরু তেগ বাহাদুরের 400তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নিচের মধ্যে কোন বইটা প্রকাশ করেছেন? দেখো এটা কত ভালো একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে ফোকাস করবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়েগুলো যাদের কাছে আছে নোটসগুলো, বা যারা নিজেরা নোটস বানিয়েছো সেখানে এগুলো ভালো করে অ্যাড করবে, যেখানে যেগুলো বলছি। সাইনিং শিখ ইউথ অফ ইন্ডিয়া এইটা লঞ্চ মানে প্রকাশ করেছিল। আচ্ছা ড্রিবলিং শব্দটা কোন খেলার সাথে যুক্ত? ড্রিবলিং এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? ড্রিবলিং শব্দটা আমাদের হয়ে যাবে কোনটা, বাস্কেটবল। জর্জ বার্নার্ড শ কোন দেশের একজন বিখ্যাত নাট্যকার? আইরিশ, তাই তো। চলো এইগুলো ছিল আজকের আমাদের প্র্যাকটিস সেট। কমেন্ট করে জানাবে ইউজফুল বলে মনে হলে, তোমরা কমেন্ট করছো না, আমাদের একদম কমেন্ট আসছে না, আমাকে হোমওয়ার্কগুলো যেগুলো জিজ্ঞাসা করছি সেগুলো বলো, আর এখানে তোমাদের আর কী কী টপিকগুলো কভার করতে হবে সেগুলোও বলো, ঠিক আছে। কেননা তোমাদের নেক্সট কয়েকদিন পর থেকেই টপিকগুলো শুরু হবে, আর সেগুলোর উপর কাজ চলছে। আর যারা যারা রেলের কোর্সটাতে জয়েন করতে চাও 20 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের আগেই জয়েন করে নাও, কেননা আমাদের ওই দিন ফার্স্ট ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে,
ঠিক আছে? প্রথম ক্লাস থেকে চেষ্টা করো সবাই থাকার। খুব কম একটা তোমাদের প্রাইস রাখা হয়েছে যাতে করে তোমরা এখানে সবাই অংশগ্রহণ করতে পারো। এই মিনিমাম প্রাইসটা এ ধরনের একটা জিনিস চালাতে গেলে দরকার হয়। তো তোমরা এইটাতে জাস্ট জয়েন করে 20 ডিসেম্বর থেকে ক্লাসটা স্টার্ট করো। আশা করি এটা সবার জন্য বেনিফিশিয়াল হবে। টেলিগ্রাম গ্রুপ নলেজ অ্যাকাউন্ট, রেলওয়ে গ্রুপ ডি, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট। কেমন? তোমরা এটাতে জয়েন করো আর অন্যান্য নোটিফিকেশানগুলো ক্লাসের এখানে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা যারা নতুন রয়েছো, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে, তবে কিন্তু তোমাদের কাছে ঠিকঠাকভাবে সাবস্ক্রিপশন যাবে। আর টেলিগ্রাম চ্যানেলটাও সাথে সাথে জয়েন করে রাখো, এখান থেকে না গেলেও ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আর লাইক শেয়ার করতে ভুলবে না। টাটা, নেক্সট ক্লাসে আবার কথা হবে।